বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্র ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। নিজস্ব প্রতিবেদন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালনের লক্ষ্যে গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, গাংনী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মতিয়ার রহমান মোল্লা, কাজীপুর ইউনিয়ন কৃষক দল নেতা কামাল উদ্দিন, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, কাজীপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান বকুল, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদ সহ কাজীপুর ইউনিয়ন বিএমপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত প্রস্তুতি সভায় বক্তারা বলেন, বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুরুচিপূর্ণ আচরণ করলে আওয়ামী লীগকে যেমন এই দেশের মানুষ ছাড়ে নাই, আগামীতে পাকিস্তানের দোসর জামায়াত শিবির ও এনসিপিকেও সঠিক জবাব দিবে বাংলাদেশের জনগণ। তো ঘটনা হয়েছে কি, আজকে দেখেন সবচেয়ে বড় বাধা তারেক জিয়া। আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, চরমুনা বলেন, যাই বলেন, চোর বলেন, ডাকাত বলেন, সন্ত্রাস বলেন, সব বাধা। যাই হোক, এখন বিষয়টা কি, আপনারা সবাই এই আওয়ামী লীগের বলে লাগেন, সত্য মতো চলেন। নিন্দা এবং ঘৃণা প্রদর্শন করছি বন্ধু আমার। সেই ক্ষেত্রে গান্ধীর প্রশাসনকে উদারত আহ্বান জানাতে চাই, আওয়ামী লীগ এখনই যদি মোকাবিলা করার চেষ্টা করে তাহলে প্রশাসন সহ আওয়ামী লীগের বীজ দাঁত ভেঙে দিতে সেই ক্ষেত্রে আপনাদের উদারত আহ্বান জানাবো। আগামী 18 তারিখের বিকাল বেলায় কৃষক দলের যে প্রোগ্রাম, তারেক রহমান, খালেদা জিয়া এবং বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চলছে। আপনারা জানেন ফেসবুকে বিএনপিকে চাঁদাবাজের দল হিসেবে প্রমাণ করেছে বন্ধু আমার। বিএনপিকে চাঁদাবাজ, আপনার গ্রামের একটা বিএনপি চাঁদাবাজি করেছে? সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় বিএনপিকে চাঁদাবাজ বানিয়ে আগামী যে নির্বাচন, এই নির্বাচন থেকে বিএনপিকে দূরে সরাতে চাচ্ছে বন্ধু আমার। সেই ক্ষেত্রে আমরা যদি এখনই সজাগ না হই তাহলে ওই ফ্যাসিবাদরা আবার মাথা ছাড়া দিয়ে উঠবে এবং ফ্যাসিবাদের দোসররা আবার ক্ষমতার বন্ধু আমার। সেই ক্ষেত্রে 18 তারিখে কৃষক দলের প্রোগ্রামে আপনাদের সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে আজকের পথসভার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।